أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। সম্মানিত মহামানব আমির শরীয়ত দামাত বরকাতুহুম, মুআজ্জাজ মেহমান মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি সাহেব, মদরিল আলিয়া, محترم علماء کرام, উত্তর বলওয়ার জামায়াতে শরিয়া ও নওগাঁ তামিরের সর্বস্তরের কর্মীবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী মহল এবং দিনদরদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, ইতিহাসের পাতা থেকে দুটা টিপটা দিয়ে প্রতিবেদন শুরু করছে। हजरत मौलाना याकूब अली उर्फ हातिम अली साहब रहमतुल्लाह अलैहि 1947 সালে দওরায়ে হাদিসের দায়িত্বভার মুজাদ্দিদে জামান কুতুবুল আলম হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী रहमतुल्लाह अलैहि উপর অর্পণ করেন। 1954 সালে हजरत मौलाना अब्दुल जलील चौधरी रहमतुल्लाह अलैहि उनारी उस्ताद उनार शेख कुतुबुल इरशाद हजरत हुसैन अहमद बदनी रहमतुल्लाह अलैहि हाथ दिए दौराए हदीसेर ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1970 সালে আসলে বিশিষ্ট উলামায়ে কেরামকে নিয়ে দক্ষ উলামা গড়ার জন্য একটি পাঠ্যক্রম প্রণয়ন করে দারুল হাদিসের সঙ্গে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ নাম দিয়ে আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া দারুল হাদিস নাম দিয়ে সুষ্ঠুভাবে পাঠদানের জন্য বেছে বেছে সুযোগ্য শিক্ষক নিযুক্তি দেয়, যাহার দ্বারা আপনারা নিশ্চয়ই জানা আছে যে এই মাদ্রাসা থেকে দ্বিতীয় আমিরে শরীয়ত, প্রথম নায়েবে আমিরে শরীয়ত, বর্তমান আমিরে শরীয়ত সহ বহু শায়খুল হাদিস, বহু অগণিত মুহাদ্দিসিনে কেরাম, সুদক্ষ উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, যাহারা ভারত সহ বহির্ভারতেও দিনের খেদমত করে গেছেন এবং বর্তমানেও যাচ্ছে। হযরত শেখ বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিনের অন্তরে লালিত স্বপ্নের বাস্তবায়ন ছিল আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া দারুল হাদিস বদরপুর। অনেক ঘাত প্রতিঘাত ও প্রতিবন্ধকতার পর তার ঘনিষ্ঠ নেতৃত্ব এবং দৃঢ় সংকল্প আল জামিয়াকে স্বীকৃতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কারের কলার গাছে এক অবাঞ্ছিত বিজয়ের সম্মুখীন হয়ে আল জামিয়ার ছাত্র শিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে এবং সর্বসাধারণের সহযোগিতায় কিছুদিনের জন্য আল জামিয়ার মওকুফকালে দওরায়ে হাদিসের দর্স আলাকুলিপুর মসজিদে স্থানান্তরিত করা হয়, কিন্তু কোনো পঠন পাঠনে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি হয় নাই। যথারীতিভাবে দওরায়ে হাদিসের ক্লাস আলাকুলিপুর মসজিদে চলছিল। তার জন্য আমাদের প্রয়োজনে আমরা আরো 4 জন সুযোগ্য শিক্ষক